বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি একটা ভিন্ন স্বাদের ভিন্ন রকমের মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। তো এখানে হচ্ছে আমি ডোটা আগে থেকে রেডি করে রাখছি। তো এখানে উপকরণ যা লাগবে হচ্ছে সস আর ডিম, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে আমার ফ্রিজে গরু গোস্ত ছিল রান্না করা। তো ওইখান থেকে হচ্ছে আমি কয়েক টুকরো গরু গোস্ত ভালো করে কুচি করে নিছি। আর এই মশলাটা হচ্ছে আমার ভাই প্রবাস থেকে আসার সময় ও নিয়ে আসছিল। মশলাটার ফ্লেভারটা এত ভালো যে সব কিছুর সাথে দেওয়া যায়। তো এখানে হচ্ছে আমি অল্প একটু মশলা নিয়ে নিলাম। তো এই তো এখন হচ্ছে আমি রুটিটা একটু ভালো করে বেলে নেব। এই তো আমার রুটিটা বেলা হয়ে গেছে। তো রুটিটা এরকমভাবে বেলতে হবে যেন বেশি পাতলাও না হয়ে যায়, আবার বেশি ভারীও না থাকে। তো এখন হচ্ছে আমি একটু সস দিয়ে ভালো করে পুরো রুটিটাতে আমি মিশিয়ে নেব। তো এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব, যে যার যার মতো করে দিবে, যে যেরকম ঝাল খায়। তো যেহেতু বাচ্চারা খাবে এজন্য হচ্ছে আমি অল্প করে দিলাম, সাথে এক্সট্রা কাঁচামরিচ পেঁয়াজ মানে ওইভাবে খাওয়া যাবে, তো এই জন্য আমি কম দিয়ে দিলাম। তো দিলাম একটু সামান্য ওই মশলাটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি যে গরু গোস্তটা কুচি করে রাখছি ওইখান থেকে হচ্ছে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি ডিমটা ভালো করে যে মিশিয়ে রাখছি ওইখান থেকে হচ্ছে আমি পুরোটাতে ডিম মিশিয়ে দেব ভালো করে। তারপরে হচ্ছে এটা আমি মোগলাই শেপ করে এটা ভেজে নেব। এই তো এখানে হচ্ছে আমি মোগলাই শেপ করে নিলাম। আর কড়াইতে হচ্ছে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে নাকি। তো তেলটা গরম হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি মোগলাইটা দিয়ে একটু ভালো করে লাল করে আর কি ভেজে নেব। তো আমি এপিট ওপিট করে ভালো করে লাল করে মোগলাইটা ভেজে নিলাম। তো এখন হচ্ছে আমি এটা উঠিয়ে ফেলবো। তো একটু লাল হলেই বুঝবেন যে হয়ে গেছে। তো এই তো আমি হচ্ছে লাল করে একটু ভেজে নিলাম। ভাজার পরে হচ্ছে এভাবে পরপর আমি আরও কয়েকটা মোগলাই বানিয়ে নিব। এই তো আমার এই প্রথম মোগলাইটা হয়ে গেল। তো এখন হচ্ছে আমি আরও একটা বানিয়ে নিব। তো সব সময় হচ্ছে শুধু ডিম, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে বানিয়ে খাই। তো ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে খাই, দেখি কেমন লাগে। তো এই তো এখন হচ্ছে আমি আরও একটা বানিয়ে নিতেছি।
সেমভাবে এটাও এভাবে বেলে নিব। বেলে নেওয়ার পরে হচ্ছে একে একে সব কিছু দিয়ে নিব। তো এখানে হচ্ছে টমেটো সসটা আগে দিয়ে দিব। তারপরে হচ্ছে আরেকটু ঝাল দিলে ভালো হতো, যেহেতু মরিচগুলো বেশি একটা ঝাল ছিল না। তো ভাবছি ওরা আবার খায় কি না। তো এই তো এখন হচ্ছে কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি আর আমার ওই স্পেশাল মশলাটা থেকে একটু মশলা, তো তারপরে হচ্ছে গরু গোস্ত, ডিম সব কিছু দিয়ে আবারও মোগলাই শেপে করে আমি আবার ওইটা ভেজে নেব। তারপরে হচ্ছে বাকি যে কয়েকটা থাকে ওইটা হচ্ছে আমি অফ ক্যামেরায় সবগুলো হচ্ছে বানিয়ে নিব। এই তো আমার এই মোগলাইটাও ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি সবগুলা মোগলাই আর কি ভেজে নেব। তো আমি হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য কোথাও গিয়ে একটু ভয়েস দিতে পারি না, উপরে গেলে উপরে এরকম করে, নিচে আসলে নিচেও এরকম করে। এই তো আমার মোগলাইটা কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন, দেখতে পারেন এভাবে কেমন লাগে। তো ভিন্নভাবে মাঝে মধ্যে খেতে ভালোই লাগে, একই রকমভাবে ভালো লাগে না। তো এই জন্য চেষ্টা করি মাঝে মধ্যে সেম খাবারটাই একটু ভিন্নভাবে খাওয়ার জন্য। এই তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আমার আজকের এই ভিন্ন স্বাদের ভিন্নভাবে তৈরি করা রেসিপিটা খারাপ লাগে নাই, ভালোই লাগছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।